আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ট্রানজেক্ট চার্ট ফ্রম টোপোগ্রাফিক্যাল ম্যাপে থেকে ট্রানজেক্ট চার্ট কীভাবে তৈরি করব। ট্রানজেক্ট চার্টে কী দেখানো হয় না, কোনো দুটো বিষয়ের সম্পর্ক বা তুলনা করা হয়। মূলত কোন টোপোগ্রাফিক্যাল ম্যাপে কোন বিষয়ের সঙ্গে কোন বিষয়ে তুলনা করা হয়? ভূপ্রকৃতির সঙ্গে, এই যে ভূপ্রকৃতি এখানে লেখা থাকার কথা, এই যে ভূপ্রকৃতি পেয়েছি, এখানে ভূপ্রকৃতি লিখতে হবে। ভূপ্রকৃতির সঙ্গে নদ নদী, ভূপ্রকৃতির সঙ্গে পরিবহন, ভূপ্রকৃতির সঙ্গে জনবসতি। একটা প্রশ্ন দেখে নিই, ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল এক্সাম 2020 প্র্যাকটিক্যাল এক্সাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের। এখানে লেখা আছে প্রদত্ত মালভূমি অঞ্চলে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে ভূপ্রকৃতি ও নদ নদীর মধ্যে সম্পর্ক আলোচনা করো। কত নাম্বার আছে? 4 নাম্বার। 4 নাম্বারের জন্য এটা লিখতে হবে, ভূপ্রকৃতি ও নদ নদীর মধ্যে সম্পর্কটা লিখতে হবে, টোপোগ্রাফিক্যাল ম্যাপ দেখে লিখতে হবে। কটা পয়েন্ট করবে? 4টে পয়েন্ট করবে। তারপর ট্রানজেক্ট চার্ট দেবে। তাহলে তুলনা করতে হচ্ছে কার সঙ্গে কার, না ভূপ্রকৃতির সঙ্গে নদ নদীর সম্পর্ক। অন্য বছর অন্যান্য সেটের সেট 1 সেট 2 এ কী থাকতে পারে না ভূপ্রকৃতি ও জনবসতির মধ্যে সম্পর্ক। সেট 3-তে কী থাকতে পারে? ভূপ্রকৃতি ও পরিবহনের মধ্যে সম্পর্ক। আর কখনো কখনো আসে সেটা হলো পরিবহন ও জনবসতির মধ্যে সম্পর্ক। এটা একটু ব্যতিক্রম। প্রথমে দেখে নিই ভূপ্রকৃতি ও নদ নদীর মধ্যে সম্পর্ক যদি আলোচনা করতে হয় ট্রানজেক্ট চার্টে আমরা কী করব। আমরা আগের দিন কি করেছিলাম? এই ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদ অঙ্কন করেছিলাম। এই ক্রস সেকশনটা, অর্থাৎ ক্রস সেকশন কীভাবে আঁকা হবে সেটা আমার আগের ভিডিওতে থেকে দেখে নিতে হবে। এবার আমি এখানে সাদা কালি দিয়েছি, আগের দিনেরটায় সাদা কালি দিয়েছিলাম। এখানে এবি রেখা বরাবর প্রস্থচ্ছেদ অঙ্কন লেখা ছিল, আমি এখানে লিখেছি ট্রানজেক্ট চার্ট। ভূপ্রকৃতি ও নদ নদীর মধ্যে সম্পর্ক লিখেছি আপাতত, যেহেতু প্রশ্নে আছে। এবার ভূপ্রকৃতি ও পরিবহনের সম্পর্ক যদি দেয় তাহলে এখানটায় ভূপ্রকৃতি ও পরিবহনের মধ্যে সম্পর্ক লিখতে হবে। যদি ভূপ্রকৃতি ও জনবসতির মধ্যে সম্পর্ক দেয় তাহলে ভূপ্রকৃতি ও জনবসতির মধ্যে সম্পর্ক চেঞ্জ হয়ে যাবে। আর টোপোসিট নাম্বার 70L/1 আমরা যেটা থেকে করেছিলাম আগের দিন সেটাই লিখে দিলাম। এবার প্রথম কি করতে হবে? এই প্রস্থচ্ছেদটা আঁকতে হবে। প্রস্থচ্ছেদে কি পেলাম না, আমরা এখানে ভূপ্রকৃতি পেলাম। প্রস্থচ্ছেদে কি পেয়েছি না, এটা ভূপ্রকৃতি। এখানে কি লিখব? এই দিকটায় লিখে দিই ভূপ্রকৃতি। এখানটায় কি পেয়েছি আমরা? ভূপ্রকৃতি। এই যে ভূপ্রকৃতি, ভূপ্রকৃতির মধ্যে কি কি পেয়েছি দেখো, নদী উপত্যকা, পাহাড় স্পার, এই যে ভূপ্রকৃতি। এর সঙ্গে তুলনা করা হবে না নদ নদীর তুলনা হবে। আমাদের দেখো নদীগুলো তো করাই আছে। আর আগের দিন এটা এন ফর নালা লিখেছিলাম, নালা লিখো না, এন ফর নদী, ইন্ডেক্স সূচক। তাহলে এগুলো সবই এন 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 করে দিলাম, আগের দিনে আর লিখেছিলাম, ঠিক আছে। আর ফর রিভার, এন ফর নদী, একই বিষয়। এবার প্রায় একই বিষয়, তাহলে নদী, এই যে নদী 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 এগুলো পেয়ে গেছিলাম। এই সম্পর্কটা দেখাতে হবে, আমি তো আগে তুলেই নিয়েছি। প্রস্থচ্ছেদ আঁকার সময় আমাকে নদী তুলতেই হয়েছে, তাহলে এটা সম্পর্ক এটা দেখাবো। তাহলে এখন টোপোসিটটা দেখছি না, কারণ টোপোসিটে দেখার প্রয়োজন নেই, আমি তো নদী তুলে রেখেছি। তো চলো আমাকে অন্যগুলো তো দেখাতে হবে, সেই জন্য আমাকে পেন্সিল, আমাকে যে কোনো জায়গায়, এদের 400 মিটার করেছি তো উচ্চতা মিটারে, কিন্তু উপরের অনেক উঁচুতে লিখেছি, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। চেষ্টা করতে পারে একটু নিচু করার। এই দাগটা দেওয়ার, এই যে দাগটা দিচ্ছি, এটা প্যারালাল দাগ হবে এখানে। এই যে দাগটা দেবো, এই একটা হচ্ছে কোনো একটা দাগ দিলাম। এখান থেকে এখানে অনেক উঁচু হয়ে গেছে, এটা লেখাগুলো যদি আরও নিচু হতো, সুবিধা হতো। তো ঠিক আছে, যে কোনো একটা দাগ দিলাম, এর কোনো লিমিটেশন সেইভাবে নেই, আর একটু নিচু হলেও ভালো হতো লেখাগুলো আরও যদি, আমি তো ভাবিনি এটাতে ট্রানজেক্ট চার্ট করবো। তো ঠিক আছে, এর উপরে এই উল্লম্ব দাগটাকে আর একটু বাড়িয়ে দিই। কত বাড়াবো? 2 সেমি থেকে 3 সেমির মতো বাড়াবো। 2 সেমি থেকে 3 সেমি পেন্সিল দিয়ে করছি, কারণ বাকিগুলো দেখাতে হবে। 1 সেমি, 2 সেমি, 3 সেমি নিলাম। এদিকে 3 সেমি নিলাম, যদি ওইদিকে যা নেবো এদিকে তাই নেবো। 1 2 3 নিতে পারো, 2 নিতে পারো, 2 বা 3 মতো নেবে। আমি 3 নিলাম, কারণ হচ্ছে মানুষই হবে, কারণ নিচেটা অনেকটা বড়, তো নিচেরটা অনেকটা বড় করেছি, তাহলে 3 সেমি নিলাম, অনেকটা
এর সঙ্গে একটু ম্যাচিংটা হবে। আর 2 সেমি নিলে কম হতো, তাহলে 2 সেমি বা 3 সেমি নিলাম। এবার কি করব না, যেখানে যেখানে এখানে লিখে দিলাম নদ নদী। এবার নদ নদী দেখাবো এখানে ভূপ্রকৃতি, এখানে লিখব নদ নদী। এবার এখানে কি করব, আমি পেন দিচ্ছি না, এখানে নদী আছে, এই যে নদী, নদীগুলো আমি স্ট্রেট পেন্সিল স্কেল দিয়ে আঁকতে পারি, স্কেল দিয়ে আঁকতে পারি, কিন্তু স্কেল দিয়ে আঁকছি না, হাত দিয়ে আঁকছি। কারণ হচ্ছে নদীগুলো একটু আঁকাবাঁকাতে হয়। একটা লাইন ছিল, দেখো এখানে একটাই লাইন ছিল। ম্যাপে দেখে নাও, ম্যাপে দেখে নাও নদীগুলো কেমন ছিল। উল্টো করে ধরেছি কি, হ্যাঁ এই যে ম্যাপটায় দেখে নাও, এই যে সিঙ্গেল লাইন নদীগুলো, এই যে সিঙ্গেল লাইন, এইখানে একটা ডবল লাইন একটু মোটা, একটা সিঙ্গেল লাইন, একটা সিঙ্গেল লাইন, একটা রেখা, একটা রেখা, সব এইটা রেখা, এটা রেখা, এটা রেখা, এটা রেখা, এটা একটু মোটা, দুটো রেখার মাঝখানে আমি সেই জন্য দাগ দিয়ে রেখেছিলাম। দেখো দেখে নাও, এই যে এন দুটো রেখা, এই যে দুটো দুটো এখানে চওড়া, এখানে চওড়া বেশি হয়েছিল। ঠিক আছে, এখানটায় হয়ে গেছে, স্কেলটা সোজা করে বসাও। এখানে নদী আছে, স্কেলটা সোজা করে বসাতে হবে, এখানটা একটা, এখানটা একটা, আর একটু দূরে কতটা গ্যাপ দেখে নেবে, কতটা গ্যাপ দেখে নিলাম, এখানে দাগ দিলাম, এখানে নদী দেখালাম, এখানে নদী দেখালাম। এবার আরও নদী আছে এখানে, সোজা দাগ দিলাম, এই একটা হাত দিয়ে দাগ দেবো, সরি হাত দিয়ে দাগ দিলাম। নেক্সট এখানে আছে, এই দাগ দিলাম একটা, এই একটা হয়ে গেল নদী, এখানে একটা আছে, এই একটা নদী দাগ দেখিয়ে দিলাম, আর একটা নদী আছে, যতগুলো আছে সেগুলো দেখিয়ে দিলাম, কোনো একটা বাদ পড়ে গেলে দেখানোর জন্য বলছি। নদ নদী তাহলে দেখানো হয়ে গেল। কালো দাগ দেবে, কালো কালো দাগ দেবে, কালো দাগ দেওয়ার পর দেখো সবই তো একটি রেখা, কিন্তু এই দুটো রেখার যেটা আছে সেখানে মাঝে কি আছে দেখে নাও। দুটো রেখার মাঝে এই যে এইখানটায়, এই যে এখানটায় ডট ডট কয়েকটা আছে, ডট 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 মানে হচ্ছে নুড়ি বালি, নুড়ি বালি পড়ে আছে, নুড়ি বালি পড়ে আছে, সেই জন্য এখানটায় আমাকে ডট ডট দেখাতে হবে। ডট 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 একটু দেখা, নুড়ি বালি যেমন থাকবে সেরকম দেখাবে। এটা অনিত্যবহ নদী, অনিত্যবহ নদী, এখানেও দেখো অনিত্যবহ, নীল জল নেই, মানে এখানে নীল নেই, এই যে এখানে নদীতে কোথাও নীল নেই। নীল যদি রং থাকে তাহলে নিত্যবহ, এই যে দেখে নাও নিত্যবহ নদী, এই যে নীল জল আছে, এই যে নীল জল, নিত্যবহ নদী, অর্থাৎ সারা বছর জল থাকে। আর ওখানে সারা বছর জল থাকে না, শুধুমাত্র শুষ্ক ঋতুতে জল থাকে, শুষ্ক ঋতুতে জল থাকে। এবার দেখো তাহলে ভূপ্রকৃতি দেখানো হলো, নদ নদী দেখানো হলো, এই যে নদ নদী দেখিয়ে দিলাম। এবার আমাকে সবই করা আছে সূচক, কটা লাগবে, এখানে অনেকগুলো করে রেখেছি, সবগুলো লাগবে না, যতগুলো লাগবে ততগুলো বক্স করবে। একটা সরু নদী, এইখানটা আমার যেহেতু বেশি আসেনি সেই জন্য লেখা সংখ্যাটা কম, এখানে একটা দাগ দিলাম, এই যে নদীর ওই যে চিহ্ন দিয়েছি, এটা হচ্ছে সংকীর্ণ নদী বা সরু নদী, সংকীর্ণ নদী লিখলাম, সংকীর্ণ নদী। আর এইগুলো সব সংকীর্ণ নদী। আর এখানে দুটো দাগ আছে নি, ডট 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 ডট, এটা সংকীর্ণ অনিত্যবহ নদী, অনিত্যবহ, অনিত্যবহ। এটা প্রশস্ত নদী লিখতে পারি এর এর সাপেক্ষে, প্রশস্ত নদী অনিত্যবহ। নিত্যবহ যদি থাকতো তাহলে এরকম দাগ দিতে, যদি থাকতো নিত্যবহ তাহলে এরকম দাগ দিতে, এখানে নীল বর্ণ দিয়ে দিতে। কীরকম, ধরো এখানে যদি একটা নদী থাকতো, এই যে নদী এত চওড়া, আর মাঝখানে যদি ওই যে ওখানে এখানে যেমন দেওয়া রয়েছে নীল রং, এখানে যেমন নীল রং দেওয়া রয়েছে, এই যে এখানে যেমন নীল রং দেওয়া রয়েছে, ঠিক এরকমই নীল রং দিতে হবে, নীল রং। তাহলে ব্লু কালারের এখানটায় দাগ দিলে কালো রঙের দুটো, আর মাঝখানে ব্লু কালারের দাগ দিয়ে দেবে, তখন লিখতে হবে নিত্যবহ নদী, নিত্যবহ নদী। কিন্তু আমাদের তো নেই, এটা এখানে নেই, তাহলে এটা হবে না, এটা বাদ। তাহলে আর বক্সগুলো দরকার নেই, দুটো লিখে দিলাম। হয়ে গেল ভূপ্রকৃতি আর নদ নদীর মধ্যে সম্পর্ক। তাহলে এটা ট্রানজেক্ট চার্টটা কোথায় দেবে না, ভূপ্রকৃতি ও নদ নদীর সম্পর্ক আলোচনা করার পর তারপর ট্রানজেক্ট চার্ট দেবে। তাহলে তুলনা দেখানো হলো, বেশ। তাহলে এটা ভূপ্রকৃতির সঙ্গে নদ নদীর সম্পর্ক ট্রানজেক্ট চার্ট দেখানো হয়ে গেলে, এবার ভূপ্রকৃতির সঙ্গে যদি আমি পরিবহনের সম্পর্ক দেখাই, পরিবহনের সম্পর্ক যদি দেখাই, তাহলে রাবারটা দিয়ে এই
আমি এগুলো মুছে দিচ্ছি। ওই 3 সেমি দাগই রেখে দিলাম, 3 সেমি দাগই রেখে দিলাম। তুমি 2 সেমি করতে পারো, মানুষ ওই অনুযায়ী 2 থেকে 3 সেমির মধ্যে সাধারণত করা হয়। এবার এই যে নদ নদী লিখেছি, এখানে হয়ে যাবে পরিবহন, পরিবহনের সম্পর্ক, পরিবহন। এখানে ভূপ্রকৃতি, উপরে পরিবহন। এবার পরিবহনের জন্য কি করতে হবে? পরিবহন তো আমার এখানে তোলা নেই, এখানে নেই পরিবহন, তাহলে আমাকে এটা নিয়ে আসতে হবে এবি লাইন বরাবর, এবি লাইন বরাবর। এই যে এবি লাইন বরাবর আমি একটা কাগজ বসালাম, এইভাবে কাগজ বসালাম। এটা যেহেতু খসখসে কাগজ, খসখসে রয়েছে, আমি এটাকে মুড়িয়ে নিতে পারি। মুড়ে দিলাম, ভাঁজ করে দিলাম, ভাঁজ করে দিয়ে এরকম রাখতে পারি। আর মসৃণ হলে তুমি সোজা রাখতে পারো। এবার এতে এ বিন্দুতে এ বিন্দু, এটা 16 সেমি মাপ নিয়েছিলাম, আর এটা বি বিন্দু। এখানে কোন কোন পরিবহন গেছে, এই রেখাকে ছেদ করেছে, এই রেখাকে ছেদ করেছে, দেখে নাও। দেখো এখানটা ভালো করে একটু নিচে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই যে লাল রঙের দাগ, এই যে লাল রঙের দাগ, এগুলো পরিবহনের চিহ্ন। পাকা সড়ক হলে দুটো লাল একটানা, যদি কাঁচা সড়ক হয় দেখো কাটা কাটা দাগ, দুটো প্যারালাল লাইন যাবে, কাটা দাগ, এটা কাঁচা সড়ক। একটা লাল রঙের যদি লাইন যায় তাহলে গরুর গাড়ি চলার রাস্তা, আর একটা লাল রং যদি কাটা থাকে তাহলে সেটা পায়ে হাঁটা রাস্তা। এই যে পায়ে হাঁটা রাস্তা, এই যে পায়ে হাঁটা রাস্তা, পায়ে হাঁটা রাস্তাটা কি ক্রস করেছে আমাদের এখানে? পায়ে হাঁটা রাস্তাটা ইয়েস ক্রস করেছে, এই জায়গায় একটা আছে পায়ে হাঁটা রাস্তা, এই যে পায়ে হাঁটা রাস্তা আছে। গরু গাড়ি চলার রাস্তা কি আছে? দেখ তো লাল রঙের কোথাও রয়েছে কিনা একটা লাইন কোথাও রয়েছে? না, নেই। না, এইখানটায় এই ওই দূরে থাকবে, কিন্তু এই এবি রেখাকে ছেদ করেছে এমন জায়গা না। পাকা সড়ক নেই, রেলপথ নেই। চলো তাহলে তুলে নিই ঝটঝট করে, খুবই সহজ। কিন্তু এত সহজ করলে হবে না, আমি দেখানোর জন্য বলছি। যখন পরিবহনের সঙ্গে ভূপ্রকৃতির সম্পর্ক দেবে তখন দেখে নিতে হবে এমন জায়গা চয়েস করবো। তাহলে এমন জায়গা চয়েস করব, এই যে দাগ 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 দাগ, এটা দাগ 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 দাগ, আর এটা পায়ে হাঁটা রাস্তা, একটা দাগ, এই হয়ে গেল। তুলে নিলাম, এইটা পরিবহন, আর তো কিছু নেই। কিন্তু এত সহজ করলে হবে না, দেখতে হবে আর একটু পরিবহন যদি থাকে, যদি রেলপথ থাকে অথবা পাকা রাস্তা থাকে তাহলে দেখানো ভালো হবে। তাহলে এমন জায়গায় চয়েস করতে হবে যেখানে আমার পরিবহন, বিভিন্ন ধরনের পরিবহন থাকে, সেই জায়গায় চয়েস করলে ভালো হয়। কিন্তু আমি যেহেতু প্রস্থচ্ছেদটা এখানে করেছি, আমি তোমাদের দেখানোর জন্য, খুব সহজে দেখানোর জন্য এখানেই আমি ট্রানজেক্টটা চার্ট করে দিচ্ছি। তোমরা পরীক্ষাতে সবসময় চেষ্টা করবে বিভিন্ন ধরনের পরিবহন যেখানে আছে সেই জায়গাটা নেওয়ার। হ্যাঁ, ভূপ্রকৃতি যেন থাকে সেটাও দেখতে হবে, মানে সমোন্নতি রেখাগুলো যেন ঠিকঠাক থাকে সেটাও দেখতে হবে। সমোন্নতি রেখা যদি ভালো না আসে, দূরে থাকে, তাহলে আবার সমস্যা হবে। সব দিক বিবেচনা করে তোমাকে নিতে হবে, অর্থাৎ কন্ট্রোল লাইনগুলো যেন থাকে, তার সঙ্গে সঙ্গে পরিবহনের সব ঠিকঠাক থাকে সেটাও দেখে নিতে হবে। অর্থাৎ কোন জায়গাটা ভালো হবে না, যে জায়গাটা বিভিন্ন ধরনের পরিবহন থাকবে সেই জায়গাটা ভালো হবে, কিন্তু এটাও দেখতে হবে যে ভূপ্রকৃতিটাই যেন ভালো আসে। ওকে, তাহলে এটা দিয়ে আমি সম্পর্ক দেখিয়ে দিই, পরিবহনের সম্পর্ক দেবো। এটা এখানে বসাবো এবি লাইনের উপর, এই যে এখানে বসালাম এবি লাইন, এখানে বসালাম। এবার দেখো স্কেল দিয়ে করে দিতে পারি। স্কেলটা কোথায় দিলাম? আচ্ছা, তো স্কেল বসিয়ে করতে হবে, আমি হাতে করে দেখাচ্ছি। হাতে এখানে স্কেল বসাতে হবে, আপাতত হাতে করে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, এটা কাটা দাগ, এটা একটা কাঁচা রাস্তা, এটা দাগ একটাই দাগ, পায়ে হাঁটা রাস্তা। আর এইটা আছে দাগ 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 দাগ, এটা হলো কি না কাঁচা রাস্তা। তাহলে আমাকে ইন্ডেক্স করতে হবে, ওটা স্কেল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি স্কেল দিয়ে। স্কেলটা দেখি কোথায় রয়েছে। আমার কটা দরকার বক্স, এখানে সূচকের জন্য বক্স করা দরকার, দুটো দরকার। হ্যাঁ, স্কেলটা পাওয়া যাচ্ছিল না, এবার পেয়ে গেছি।
এই যে দাগটা একটু বাঁকা বাঁকা হয়েছে, আমি যদি স্কেল দিয়ে বসাতাম তাহলে এটা সোজা হতো, দেখতেও ভালো লাগতো। তাহলে স্কেল দিয়ে করবেন এগুলো, স্কেল দিয়ে স্ট্রেট হবে, দেখতে ভালো লাগবে, এইরকম দাগ 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 করবে। ঠিক আছে, ব্যাস ইন্ডেক্স তাহলে কী হবে, একটা হবে স্কেল দিয়ে করে দিই এখানটা, আরও বক্সটা বড় করতে পারো যেহেতু দুটো। একটা হচ্ছে শুধু একটা সিঙ্গেল দাগ, এখানে লিখবে পায়ে হাঁটা রাস্তা, আর একটা দাগ 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 পাশে আর একটা দাগ 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 দাগ, দুটো একটানা দাগ নয়, কাটা কাটা দাগ হবে কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা, আর তো কিছু নেই, হয়ে গেল। এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। তাহলে ভূপ্রকৃতির সঙ্গে পরিবহনের সম্পর্ক হয়ে গেল। নন্দদিকে এটা দিয়ে পরিবহন লিখেছি, এখানে লিখবে ভূপ্রকৃতির সঙ্গে এই যে পরিবহনের মধ্যে সম্পর্ক, পরিবহন বা যাতায়াতের সম্পর্ক যা দেবে। নেক্সট জনবসতি সম্পর্ক, এই জায়গাটা একটু দেখে নেবে। জনবসতি সম্পর্কের জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো এখানটায় এখানে ছেদ করার ব্যাপারটা থাকছে না। জনবসতি যখন দেখাবো না, তখন জনবসতি তো ছেদ করার ব্যাপারটা বিষয় থাকছে না। এই যে কাছাকাছি আছে, ছেদ করেছো বই কি, কিন্তু আমাকে দেখতে হবে জনবসতিগুলো, এই যে জনবসতি মানে লাল লাল চৌকো চৌকো যেগুলো, এগুলো জনবসতি, এক একটা বাসগৃহ বা ঘর। চলো এইদিকেও আছে, এই যে কাছাকাছির মধ্যে রয়েছে। এবার কাছাকাছির মধ্যে যেগুলো আছে সেগুলো আমি নেবো। কাছাকাছির মধ্যে আমরা কত মোটামুটি যেটা নেওয়া হয়, উপরে 1 সেমি নিচে 1 সেমি, এই যে 1 সেমি 1 সেমি নেওয়া হয়, অর্থাৎ উপরে 1 সেমি এইটুকু জায়গার মধ্যে যদি বসতি থাকে এই জায়গার মধ্যে, আর নিচে 1 সেমি এই জায়গাটার মধ্যে যদি বসতি থাকে, উপরে 1 সেমি আর নিচে 1 সেমি, মোট 2 সেমির মধ্যে যদি বসতি থাকে তাহলে নেওয়া হয়। তাহলে আমি বসাই এটাকে, এটা মসৃণ আছে, দেখো এই দিকটা, এই দিকটা মসৃণ রয়েছে, এই কাগজটা বসাতেই পারি আমি, এইভাবে বসাতে পারি, অর্থাৎ যেমন খুশি তুমি বসাতে পারবে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে এ বি লিখলাম, এটা বি বি। এবার দেখো বসতি এখান থেকে এই পর্যন্ত বসতি রয়েছে, প্রায় দাগের কাছাকাছি, দাগে লেগেও রয়েছে। কী ধরনের বসতি, এখানে কোনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অবশ্যই বিক্ষিপ্ত বসতি। এখানটা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এটাও বিক্ষিপ্ত বসতি। কোন জায়গাটা, এটা ছেদ করেনি কিন্তু কাছাকাছি আছে, 1 সেমির মধ্যেই রয়েছে। তাহলে কত থেকে কত, এইখানটা থেকে এইখানটা পর্যন্ত, চলো দাগ দিয়ে নিই, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এখানে লিখতে পারি এটা বিক্ষিপ্ত বসতি, আর এখানটা বিক্ষিপ্ত বসতি, দুটোই বিক্ষিপ্ত বসতি। যখনই আমি সম্পর্ক দেখাবো ভূপ্রকৃতির সঙ্গে বসতি, আমাকে দেখতে হবে যে বিক্ষিপ্ত যেন আসে, চেষ্টা করতে হবে রৈখিক যেন আসে, আর গোষ্ঠীবদ্ধ বা পিণ্ডাকৃতি যেন আসে, অর্থাৎ 3 ধরনের বসতি যেন আসে। আমরা তো জানি রৈখিক বসতি কাকে বলে। দেখো রৈখিক বসতি আমরা এখানে ছবি দেখে নিতে পারি, আমরা এখানেও টানতে পারতাম, এই যে এটা রৈখিক বসতি, রাস্তার ধার বরাবর বসতিগুলো একটানা লাইন দিয়ে রাস্তার 2 ধার বরাবর চলে গেছে, এটা দণ্ডাকৃতি বা রৈখিক বসতি। আর পিণ্ডাকৃতি বসতির উদাহরণ এখানে দেখে নিই, খুব বড় বসতি একটা রয়েছে, যে পিণ্ডাকৃতি বসতি, এই যে পিণ্ডাকৃতি বসতি। তাহলে চেষ্টা করতে হবে, হতেই হবে তার কোনো মানে নেই, যে 3 ধরনের বসতি যেন থাকে, রৈখিক, বিক্ষিপ্ত আর দণ্ডাকৃতি বসতি যেন থাকে। বেশ, আমি আপাতত তো তোমাদের বোঝানোর জন্য বলছি, সুতরাং ওই একই জায়গায় আমি দেখাবো। এটা মুছে দিচ্ছি, এই জায়গাটা মুছে দিচ্ছি, এই জায়গাটা মুছে দিলাম, পেন্সিল দিয়ে দেখাচ্ছি, পেন দিয়ে দেখালে আরও ভালো বুঝতে পারতে, স্পষ্ট হতো। এটা পরিবহন কেটে দিলাম, মানে মুছে দিতে হবে। এখানটা কি হবে না, নদ-নদী পরিবহনের পরিবর্তে এখানে জনবসতি। বেশ, চলো খুব সহজ করে হয়ে গেল, আমার কাজটা সহজ হয়ে গেলে, বেশি নেই বলে। বিক্ষিপ্ত বসতি এই জায়গাটা আমি স্কেল দিয়ে টেনে নেবো, এইটুকু জায়গা, এই জায়গায় স্কেল দিয়ে টেনে নেবো, কিন্তু আমি হাত দিয়ে টানছি, স্কেল দিয়ে টানলে সুবিধা হয়, যে স্কেল দিয়ে সোজা টানলাম, এইটা স্কেল দিয়ে সোজা টেনে নিলাম, দাগ দিয়ে নিলাম এইটুকু জায়গা, আর এইটুকু জায়গা দেখালাম, এই যে এইটুকু জায়গা দেখালাম। এবার আমি কয়েকটা বসতি, এই যে লাল রঙের, তুমি লাল কালার ব্যবহার করতে পারো। লাল কালার কি ব্যবহার করবে, পেন ব্যবহার করতে পারো, সবচেয়ে ভালো হয় ওই পেন্সিল রং দিয়ে যেগুলো হয় না, সেগুলো দিলে ভালো হয়। পেন্সিল রং যদি দাও এরকম, এটা বিক্ষিপ্ত বসতি একটাই বসতি। তাহলে আমি ইন্ডেক্সে চলে যাই, ইন্ডেক্সে চলে গিয়ে একটা সূচক একটাই হবে, বাকিগুলো লাগবে না, একটাই বক্স লাগবে,
একটাই বক্স লাগবে। নিয়ে এখানটায় এরকম দুটো বসতি দিলাম, নিয়ে লিখব বিক্ষিপ্ত বসতি। বিক্ষিপ্ত বসতি তো এক ধরনের বসতি হলো। আর এক ধরনের বসতি হলে তো ভালো হতো, তাহলে চেষ্টা করতে হবে আর এক ধরনের বসতি যেন হয়, এমন জায়গা চয়েস করতে হবে, এমন একটা জায়গা চয়েস করতে হবে, অর্থাৎ ক্রস সেকশনটা এমন এক জায়গায় আঁকতে হবে, এমন এক জায়গায় এবি লাইনটা নিতে হবে যেখানে ভূপ্রকৃতি দেখানো যাবে এবং তিন ধরনের বসতি দেখানো যায় এমন জায়গা চয়েস করতে হবে। কারণ এক ধরনের পেয়েছি, আরও দু ধরনের দরকার ছিল। এবার আমি বলে নিই এই বসতিগুলি কীভাবে আঁকবে। দেখো, বিক্ষিপ্ত বসতির জন্য বক্সটা এরকম বড় করে যদি করি, বড় করে যদি দেখায়, কী করে করবে? বিক্ষিপ্ত বসতির জন্য একটা এইরকম বসতি দেখিয়ে তো দিলাম, এটা বিক্ষিপ্ত বসতি। এইটা বড় করে যদি আঁকি এরকম করে, এরকম যদি একটা দাগ দিয়ে দিই রাস্তার দুধারে, এরকম যদি বক্স 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 করে দিই, এই যে বক্স করে দিলাম, এটা রৈখিক বা দণ্ডাকৃতি বসতি, রৈখিক বা দণ্ডাকৃতি বসতি। আর একটা বড় করে দিলাম, নিয়ে এই একটা রাস্তা এলো, এই দিক থেকে একটা রাস্তা এলো, নিয়ে এইদিকে পেরিয়ে চলে গেল। এইখানে অনেকগুলো বসতি দেখাতে গেলেই দেখো গোষ্ঠীবদ্ধ বসতি চলে আসবে এইরকম। অর্থাৎ আমি বলছি যে যখনই গোষ্ঠীবদ্ধ বসতি, রৈখিক বসতি সবগুলো একসঙ্গে আসবে, এই দেখো পিণ্ডাকৃতি বা পিণ্ডাকৃতি বসতি, দণ্ডাকৃতি বসতি আর বিক্ষিপ্ত বসতি, এইভাবে চিহ্ন দিয়ে দেখা দেবে তিনটে যখন আসবে। কিন্তু আমার আসেনি, আমি বিক্ষিপ্ত বসতি দেখলাম, তোমাদের আনতে হবে, চেষ্টা করতে হবে, অন্ততপক্ষে দুটো তো আনতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে বসতি কিভাবে দেখাতে হবে সেটা আমি দেখালাম। এবার যেটা বলছিলাম যে কখনো এক বছর এসেছিলো কি 2 বছর এসেছিলো বা মাঝে মাঝে আসে, যেটা সেটা হলো জনবসতি আর একটা সম্পর্ক, জনবসতি ও পরিবহনের মধ্যে সম্পর্ক। তখন কি করতে হবে? প্রশ্ন এসছে, প্রশ্নটা কি না জনবসতি ও পরিবহনের মধ্যে সম্পর্ক। তখন ভূপ্রকৃতি কিন্তু দেখাতেই হবে, ভূপ্রকৃতি কমন, ভূপ্রকৃতি দেখাতেই হবে। জনবসতি দেখেছি, এবারে আরও 3 সেমি, এখানে যদি 3 সেমি দাগটা নিই, এখানে 3 সেমি দাগটা আনবে, আরও 3 সেমি দাগটা আনবে, 3 সেমি দাগটা আনবে, 1 2 3 সেমি দাগটা আনবে, 3 সেমি হওয়া চাই, 3 সেমি হওয়া চাই। যেহেতু 3 সেমি টেনেছি, যদি 2 সেমি হয় তাহলে 2 সেমি টানবে, 2 সেমি যদি হয় 2 সেমি টানবে। তাহলে 3 সেমি টেনেছিলাম, আরও 3 সেমি টানলাম, 2 সেমি টানলে আরও 2 সেমি টানবে। এবার পরিবহন দেখাবে, পরিবহন কোথায় ছিল? একটা কাগজ ছিল, কোথায় রে কাগজটা পরিবহনের? হ্যাঁ এই যে পরিবহনের কাগজটা পেয়ে গেছি। এই যে এবি, এখানে তখন পেন্সিল দিয়ে স্কেল দিয়ে দেখায়নি, স্কেলটা পাইনি বলে এইবার দেখিয়ে দিচ্ছি। এই যে এটা দাগ 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 দাগ, এই দিকটায় দেখতে অসুবিধা তোমাদের, তবু আমাকে এটা করতে হচ্ছে। দাগ 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 দাগ, এটা কাঁচা রাস্তা, এটা একটা দাগ কাটা কাটা কাটা, মানে পায়ে হাঁটা রাস্তা, এটা কাঁচা রাস্তা, এটা কাঁচা রাস্তা। যদি রৈখিক বসতি থাকতো, দেখতে এই রাস্তা ধার বরাবর বসতি পাওয়া যেত, রৈখিক বসতি এই রাস্তা ধার বরাবর হয়ে যেত, ওটাই তো সম্পর্ক। তাহলে এখানে জনবসতি, এখানটায় হবে পরিবহন, এখানে পরিবহন লিখতে হবে, এটা জনবসতি। আমি আবার বলছি, এই যে রাস্তার ধার বরাবর যদি ওই টোপোসিটের মধ্যে রৈখিক বসতি থাকতো, তাহলে এইখানটায় রৈখিক বসতি হয়ে যেত। এইটাই তো আসল সম্পর্ক, এখানেই সম্পর্কটা দেখানো যেত। তো চলো, যেহেতু নেই তো কি ওরা করা যাবে কি, এখানে বিক্ষিপ্ত বসতি দেখো, কাঁচা রাস্তার কাছে কিন্তু বিক্ষিপ্ত বসতি। আর এইখানে দেখো রাস্তা নেই, কিন্তু পিছন দিকে রাস্তাটা ছিল, ওই দিকে নিচের দিকে ছিল, এখানে আসেনি, ক্রস সেকশন আসেনি। তো ঠিক আছে, না এলে কী করা যাবে? এবার দেখো সূচক যখন করব তখন সবগুলিরই করব, কার সূচক সম্পর্ক। তাহলে এখানে হবে ভূপ্রকৃতি লিখলে তো হবে না, এখানে লিখতে হবে জনবসতি ও নন্দন, জনবসতি ও পরিবহনের মধ্যে সম্পর্ক, ইয়েস। এবার সূচকের মধ্যে তাহলে কি করব? চিহ্ন দেবো, এখানটা দেবো বিক্ষিপ্ত বসতি, অবিক্ষিপ্ত বসতি করাই ছিল, বিক্ষিপ্ত বসতি। আর এই যে কাটা 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 দাগ, দুটো লাইন কাঁচা রাস্তা বা কাঁচা রাস্তা, আর একটা কাটা কাটা দাগ মানে হচ্ছে পায়ে হাঁটা রাস্তা। তাহলে 3টে হবে, অর্থাৎ বিক্ষিপ্ত বসতি সূচকটা দিলাম, কাঁচা রাস্তা আর পায়ে হাঁটা রাস্তার সূচকটা দিয়ে দিলাম, আর এইগুলো দরকার নেই।
এইভাবে সম্পর্ক দেখে দেবে। কখনো কখনো এইটা কি এলো, অর্থাৎ বহুপক্ষের সঙ্গে নন্দীর সম্পর্কর এই ব্যাখ্যাটা অনেক সময় লিখে দেয় কেউ কেউ, নিচেটাই, এই নিচেতে লিখে দেয়, দিতে পারো। যদি টিচার বলে লিখবে, আর না হলে লেখার দরকার নেই, ওলা লিখলেও হবে, না লিখলেও হবে। আর একটা বিষয় যেটা এ আর বি, এই যে বিন্দুটার অক্ষাংশ আর দ্রাঘিমা কত, সেটা অনেক সময় লিখে দেওয়া হয়। এখানে অক্ষাংশ কত, অক্ষাংশ আর দ্রাঘিমা, এইদিকে কত অক্ষাংশ আর দ্রাঘিমা, আর এইখানে এই বি বিন্দুটার অক্ষাংশ কত আর দ্রাঘিমা কত, এটা বের করতে হয়, বিশেষ পদ্ধতিতে বের করতে হয়। এটা সময় লাগবে, দেখাতেও সময় লাগবে। ক্লাস 12-এর পরীক্ষার জন্য অক্ষাংশ দ্রাঘিমার প্রয়োজন হয় না, যদি বলে তখন পরে একদিন। আজ এই পর্যন্তই। গুড নাইট, বাই বাই বাই।